খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলেন। মা, মা গো, আমি বন্ধু অত্যন্ত প্রেমময় খবর শুনে নেন। এবার মা, আমি একটু খেলতে চাই বন্ধুদের সাথে, আসার পরে আমাকে আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত কোনো চিন্তা করলেন না, তিনি বললেন, হ্যাঁ বাবা, তোমাকে আমি আপেল দিব। এই কথা বলার পরে ইমাম হুসাইন খুশি হয়ে বন্ধু চলে গেলেন। খেলা শেষ করে খেলতে যখন গেল, এবার কি করলেন, মা ফাতেমার ব্রেইনে ঢুকলো যে মদিনার কোথাও তো এখন আপেল পাওয়া যাবে না, কারণ এখন তো আপেলের সৃজন না। আমি যে আমার হুসাইনকে কথা দিলাম আপেল দিব, যদি দিতে না পারি রে, আমি মা তো মিথ্যাবাদী হয়ে যাব। মা ফাতেমার মধ্যে বন্ধু একটা চিন্তা যখন চলে আসলো, যারা মদিনায় গিয়েছে তারা দেখেছে আমার নবীজি রওজা মোবারক থেকে, ও বন্ধু, মা ফাতেমার বাড়ি বেশি দূরে ছিল না, অল্প কিছু ডিস্টেন্স ছিল বন্ধু। আমিও গিয়ে দেখেছি যে এই দুই চোখ দিয়ে প্রাণ ভরে দেখে এসেছি বন্ধু। এবার কি করলেন, এবার আমার দিকে তাকান বন্ধু, যদি ভালো না লাগে, আলোচনা শেষ করা পর্যন্ত যদি ভালো না লাগে আমি কিচ্ছু বলবো না, ওই দিক দিয়ে বের হয়ে চলে যাবেন, কিন্তু কাউকে ডিস্টার্ব করবেন না বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই এবার ঘটনাটা কি হলো। এবার ইমাম হুসাইন গেলেন, চলে গেলেন খেলতে, মা ফাতেমা দৌড়ে চলে গেলেন রাসূলের হুজরা মুবারকে। হুজরা মুবারকে যাওয়ার পরে আমার নবীজি চাইয়া দেখলেন ইমাম হুসাইনের মা জান্নাতের সরদারিনী, আমার নবীজির কলিজার টুকরা, যাকে বলতেন আমার নবী উম্মে হাবিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীজি যখন ললাটের মধ্যে ঘাম দেখলেন, দেখার পরে ডাক দিয়ে বললেন, মা, মা গো। নবীজি বসা ছিলেন, মা ফাতেমাকে দেখে বন্ধু দাঁড়িয়ে গেলেন, আম্মা আপনি এখানে বসেন, আপনার ললাটে ঘাম দেখা যায় কেন? বাবা, বাবা গো, আপনার কলিজার টুকরা হুসাইন আজকে আপেল চেয়েছে গো বাবা, আমি কথা দিয়েছি খেলা শেষ করে আসতে দিব গো, কিন্তু বাবা এখন তো মদিনার কোথাও আপেল নাই, আমি কোথা থেকে আপনার কলিজার টুকরাকে আপেল দিব? ও বন্ধু, বাবা এবং মেয়ের মধ্যে কথোপকথন চলতেছে, এর মধ্যে বন্ধু জিবরাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে আপেল পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা, নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মহব্বতে আরো জোরে, মহব্বতে লা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করার পরে শান্তি লাগছে কার? কার লাগছে? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ হাত নামান। বলে হুজুর প্রশ্ন কেন করলেন? কারণ আমি যে বললাম জান্নাতের বাগানে আসলে জান্নাতি ফল খেয়ে নাও, এর মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হলো জান্নাতি খাবার। বলে হুজুর খাবার হলো কেমনে? প্রত্যেকটা মানুষ ডবল, একটা হলো তার দেহ, আর একটা হলো তার আত্মা, একটা হলো তার বডি, আর একটা হলো তার সোল।
দেহের খাবার পৃথিবীতে মিলে আর রুহের খাবার মিলে এই রকম পরিবেশে মসজিদে আলেমদের জলসায় আল্লাহর ওলিদের দরবারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এটা হলো আজকে ইমানদারের জন্য রুহানিয়াতের বাজার করার জায়গা। আজকে আসছেন আপনারা মার্কেটিং করার জন্য, প্রাণ ভরে বন্ধু মার্কেটিং করে নেবেন। এই মার্কেটিং এর মধ্যে ফার্স্ট চয়েস থাকবে আপনার ইমানকে মজবুত করার ট্রেনিং। আর দ্বিতীয়ত হলো আপনার ইমান যদি মজবুত করতে পারেন, বাজারের ব্যাগে অল্প হলেও সপ্তাহটা চলে যাবে। তার মানে রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আপনি আপনার দ্বীনকে কি করতে হবে? খাঁটি করতে হবে। কালিল দ্বারা বুঝিয়েছেন অল্প আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বন্ধুরে আমার বলতেছিলাম, হৃদয় খুলে শোনেন। এবার কি করলো? জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি আপেল চলে আসলো গো, আপনার কলিজার টুকরার জন্য আবার আল্লাহ পাঠিয়ে দিল। এবার কি করলেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার 2টা বাটি লাগবে আর একটা চাকু লাগবে। এবার 2টা বাটি বন্ধু আনলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে, আর একটা চাকু। এবার বন্ধু আপেলটাকে অর্ধেক করা হলো। অর্ধেক করার পরে বন্ধু অর্ধেকটা বাটির মধ্যে রাইখা আরেকটা দিয়ে ঢাইকা দিলেন, আর অর্ধেকটা বন্ধু নবীজিকে বলে দিলেন সবাই খাওয়ার জন্য। আলাপ আলোচনা শেষ হয়ে গেল। ইমাম হুসাইন খেলা শেষ করে বাড়ি ফিরে আসলো। মা ফাতেমা আসার পরে যখন আপেল চাইলেন, মা ফাতেমা আপেলটা খেতে দিলেন। আপেলটা যখন বন্ধ খেতে দিলেন, খেতে দেওয়ার পরে ইমাম হুসাইন আপেল খাওয়ার পরে বললেন, মা 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 গো, এত মজার আপেল তো আমার জীবনে কোনোদিন খাইনি গো, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। মা জানতে বড় মনে চায় গো, এই আপেল তুমি কোথা থেকে এনেছো বাবা? বাবা গো, এই আপেল তো আমি আনিনি, তোমার নানার কাছে আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু মা ফাতেমার কাছ থেকে যখন শুনলেন তোমার নানার কাছে আপেল এসেছে, তোমার নানা ব্যবস্থা করে দিয়েছে, এই কথা বলার দেরি একটা সেকেন্ড দেরি করলেন না। ইমাম হুসাইন দৌড়ে চলে গেলেন মা খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গ ছেড়ে। এবার নানার কাছে গেলেন, নানা নানা গো, আজ থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে, এমন আপেল তোমার জীবনে আর কোনোদিন খাইনি। আমার নবীজি বললেন, নানা গো ব্যবস্থা হয়ে যাবে, যাও। এবার বন্ধু চলে গেলেন, কিন্তু রহস্য হলো কোথায়? ওই যে পাটির মধ্যে অর্ধেক আপেল জমা। বন্ধুরে আমার প্রতিদিন একবার করে সরাইতে হবে এই বাটিটা। মা ফাতেমা নিয়ে রেখে দিলেন। দিন চলে গেল, রাত পাড়িয়ে গেল। পরের দিন যখন হলো, ও বন্ধু বাটি সরাইয়া দেখে ওই আপেলটা পুরোপুরি আস্থা হয়ে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপেলটা আস্থা হয়ে গেছে, কিন্তু জিবরাইলের কথা হলো এই আপেল কিন্তু পুরোটা খাওয়া যাবে না। ঠিক যেইভাবে দেখিয়েছেন এমনি ভাবে প্রতিদিন অর্ধেকটা আপেল কেটে সবাই মিলে খাবেন, আর বাকি অর্ধেকটা আপনারা বাটি দিয়ে ঢাইকা রেখে দিবেন। বন্ধুরে আমার মা ফাতেমা আজকে খাইলেন আপেল কিন্তু একটাই, গতকালকে স্বাদ ছিল একটা, আজকের স্বাদ হয়ে গেল বন্ধু ভিন্ন রকম। আবার কি করলেন? মা ফাতেমা আবার ঢাইকা রেখে দিলেন। ঢাইকা যখন রেখে দিলেন, রেখে দেওয়ার পরে পরের দিন আবার ঢাকনা সরালেন। পরের দিন ঢাকনা সরানোর পরে চাইয়া দেখলেন আবার পুরো আপেলটা আস্থা হয়ে আছে। বন্ধুরে আমার এমনি করে করে কেদা প্রমাণ করেছে 2 বছর পর্যন্ত যখন ঢাকনা সরাইতো, ঢাকনা সরানোর পরে চাইয়া দেখতো ওই আপেলটা পুরো আস্থা হয়ে গেছে। অর্ধেকটা কেটে কেটে খাইছে, প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ। 2 বছর পরে আল্লাহর রহমতে আল্লাহর কুদরতে আপেলটা অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দেখছেন নি, চাইতে দেরি চাইছে কোথায়? জমিনে, মায়ের কাছে। কোথায়? আর আপেল পাঠাইছে আমার আল্লাহ জান্নাত থেকে। আর আপনি আমি ঘরের বাচ্চাকে টাকা দিয়ে দিলেও ভালো জিনিস আনতে পারে না। কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে ইমাম হুসাইনের দাম আছে না নাই? মর্যাদা আছে না নাই? তাহলে তাদের সাথে প্রেমের ডুরি লাগানোর দরকার আছে না নাই? বন্ধু এখানে এই শুধু ক্ষান্ত নয় রে, আমার দিকে বন্ধু তাকান। ইমাম হাসান হুসাইন 2 ভাই হাতের লেখা লেখলেন। হাতের লেখা লেখার পরে ও বন্ধু রাসূলের কাছে গেলেন, নানা গো বলে দাও না কার লেখা বেশি সুন্দর। আমার নবীজি পাঠাই দিলেন তোমার বাবার কাছে চলে যাও। কার কাছে? হযরতে আলীর কাছে। এবার আলীর কাছে চলে আসলেন, বাবাকে বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর। এবার হযরতে আলী একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো চলে যাও তোমার মায়ের কাছে যিনি জান্নাতের সারদারিনী। এবার মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে যখন বন্ধু চলে গেল, চলে যাওয়ার পরে এবার খেয়াল করে দেখেন তাদেরকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু।
তাদেরকে কত বেশি ভালোবাসে রে। এবার মা ফাতেমা বললেন, আমার ঘরে 7টা মতি আছে। কয়টা? আমার ঘরে 7টা মতি আছে। তোমাদের দিকে আমি নিক্ষেপ করব। তোমাদের দিকে আমি কি করব? নিক্ষেপ করব, মানে ঘর থেকে তোমাদের দিকে আমি ফেলাবো। যে যত বেশি কুড়াইতে পারবা তার হাতের লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। বন্ধু মা ফাতেমা নিক্ষেপ করতেছেন। বন্ধু নিক্ষেপ করতে করতে বন্ধু 6টা নিক্ষেপ করে ফেললো। 2 ভাই বন্ধু 3টা করে 6টা কুড়িয়ে নিল। আর বাকি আছে কয়টা? আর বাকি আছে একটা। এবার তিনি কি করলেন বন্ধুরি আমার? এবার মা ফাতেমা যখন মতিটা হাতে নিলেন, আমার আল্লাহ জিব্রাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও ওই ফাতেমার বাড়ি চলে যাও রে। ফাতেমা যখন মতিটা নিক্ষেপ করবে, ওইটাকে দুইটাকে 2টা টুকরা করে ইমাম হাসান হোসেন 2 ভাইয়ের বাগে অর্ধেক করে দিয়ে দাও। বন্ধুরে আমার, মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি, নজর দিয়ে চাইয়া দেখলেন অটোমেটিক্যালি মতিটা 2টা ভাগ হয়ে গেল। 2 ভাইয়ের দিকে 2 অংশ চলে গেল। মা গো বলো না কার লেখা বেশি সুন্দর? এবার মা ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা গো তোমাদের 2 জনের লেখাই সমান সুন্দর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তাদের সাথে মহব্বত লাগানোর দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ইয়াজিদের বাবা ছিলেন ওই পাপিষ্ট ইয়াজিদের কথা না বললে কারবালার ইতিহাস বুঝবেন না। তার কথা আমরা বলতে চাই না, কারণ হি ইজ ভেরি ক্যারেক্টারলেস। চরিত্রহীন ছিল একজন। কিন্তু তার বাবা আমির মুয়াবিয়া ছিলেন সত্যিকারের রাসূল প্রেমিক। বন্ধু অনেক লম্বা ঘটনা। ইয়াজিদ যখন ক্ষমতার মস্তদে বসলো 60 হিজরিতে, তখন মদিনার গভর্নর ছিলেন বন্ধু মারওয়ান ইবনে হাকাম। ওনার কাছে চিঠি পাঠালেন। আমার দিকে তাকান না। ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠালেন। ইমাম মারওয়ান ইবনে হাকামের কাছে চিঠি পাঠালেন ইমাম হুসাইনকে চাপ সৃষ্টি করার জন্য, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন, একজন ক্যারেক্টারলেস সম্পূর্ণ মানুষের কাছে কি গড ক্যারেক্টার সম্পূর্ণ মানুষ এক হাত মিলাইতে পারে? না। কথা বলেন না কেন? তিনি তো নবীর আওলাদ, তিনি জান্নাতের লিডার। আমার নবীজি তাকে ফুলের সাথে তুলনা করেছেন। আমার আল্লাহ যে চাইতে দেরি জান্নাত থেকে পাঠাইতে দেরি করে না, এমন একজন সৃষ্টি, এমন নবীর কলিজার টুকরা ইয়াজিদের সাথে হাত মিলাতে পারে না। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই শোনেন। আমাদের দেশে কিন্তু নষ্ট মানুষ আছে। নষ্ট মানুষকে মানুষ ভালোবাসে না, কিন্তু এই নষ্ট মানুষের ভালোবাসা অর্জন করতে চায় টাকা পয়সা দৌলত ক্ষয় করে। কথা কন না কেন? যদি এইটাও না হয়, প্রেসার ক্রিয়েট করা হয়, তার মানে চাপ সৃষ্টি করা হয়, গাইবি সংবাদ দেওয়া হয় আতঙ্কিত করার জন্য। ঠিক আছে নি কথা? ঠিক তেমনি ভাবে ইয়াজিদ ছিলেন একজন ক্যারেক্টারলেস পারসন, চরিত্রহীন লম্পট ছিলেন। বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, ইমাম হুসাইনের উপদেশটাকে আপনার আমার প্রাণের রাসূল। কথা বলেন না কেন? আর ওই ইয়াজিদের উপদেশটা হলো বন্ধু, আমার আলোচনা শেষ করে দিচ্ছি আর অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিচ্ছি। বন্ধু ইয়াজিদের উপদেশটা হলো, তার নাম মুখস্থ করে নেন। তার নাম হলো শারজুন বিন মানসুরুর রুমি। তোমাদেরকে বলছিলাম কথা বলো না। কথা বলবা? আরো জোরে বলবা কথা। কি করবা? চুপ। ঠিক আছে? কারণ এতক্ষণ ধৈর্য ধরেছ, আর একটু ধৈর্য ধরো। আমি আবারও বলছি, আপনাদের মধ্যে যদি কোনো বিরক্তি বা ক্লান্তি বা প্রতিকূলতা সৃষ্টি হয় মানসিকভাবে, তাহলে ওই যে অনেকে দেখেন না বের হয়ে যাচ্ছে না, গিয়ে একটু হাঁটাহাঁটি দিয়ে আসবেন, কিন্তু কানটা রাখবেন ওয়াজের দিকে যদি শেখার ইচ্ছা থাকে। আর যদি বলে না হুজুর মানে মন চাইছে না, তাইলে আমি মনে করি বাড়িতে গিয়ে ঘুমানো বেটার। ঠিক না? কারণ এই একটা মাহফিল অনেক কষ্ট করে। জিজ্ঞেস করেন ওনারা কতদিন ফোন দিয়ে আমার সিরিয়ালটা নিছে। অনেক ব্যস্ত থাকতে হয়, ঘুম নাই, খাওয়া নাই, রাত কি রাত রাস্তায়। দিনের কিছু অংশ বাসায় থাকি, আবার একবেলা খাওয়া হয়। কয়বার? একবার। আল্লাহর কুদরত, আপনাদের দোয়া ছাড়া ভালো থাকার কোনো সুযোগ নেই। ভাল লাগে না আলোচনা? সবার কাছে লাগে? সবার কাছে লাগে? আরো জোরে বলেন, আরো জোরে।